আজকে আমার আলোচনার টপিক হচ্ছে গুণিতক। গুণিতক আমাদের অনেকেই পেচ লাগে। গুণিতক সম্পর্কে আমরা শর্টকাটে মনে রাখার জিনিস বলতে পারি যে আমরা সবাই নামতা পড়েছি ছোটবেলা থেকে। গুণিতককে আমরা মনে রাখার মাত্রা আরো সুন্দর হচ্ছে নামতা। তারপর হচ্ছে আমরা আরেকটা জিনিস বলতে পারি, গুণিতক হচ্ছে অসীম। আমরা অসীম মানে কি বুঝি? অসীম মানে হচ্ছে যার কোনো সীমা নাই, মানে সেটা তো সবসময় চলতেই থাকে। তাহলে এখন আমরা গুণিতকের, তাহলে আমরা এখন গণিতক জানার জন্য আমাদের নামতা, আমরা সবাই নামতা জানি। আমি যে আপনাদেরকে দুইয়ের নামতা জিজ্ঞেস করি, তো দুইয়ের নামতা আপনারা বলতে পারবেন 2 একে 2, 2 দুগুণা 4, 3 দুগুণা 6 গেল। তারপর আমরা বলতে পারি যে আপনাদেরকে আমি জিজ্ঞেস করি 3-এর নামতা, তা আপনি বলতে পারবেন 3 একে 3, 3 দুগুণা 6, 3 3গুণা 9। তারপরে এর দ্বারা হচ্ছে নামতা মাধ্যমে আমাদের এগুলো জিনিসগুলো মনে রাখা একদম ইজি আমাদের জন্য। নামতা আমরা তাহলে এখন আপনাকে জিজ্ঞেস করি 2 এর গুণিতক কি? এর প্রশ্নে 2 এর গুণিতক কারা? তাহলে 2 এর গুণিতক হচ্ছে 2, 4, 6, 8, 10, 12 এভাবে চলতে থাকবে। তারপর আমাদের 3 নম্বর আমরা দেখেছি 3 এর গুণিতক কারা কারা? আমরা 3, 6, 9, 12, 15। তাহলে আমাদের 4 এর গুণিতক হচ্ছে 4 4 দুগুণা 8, 3 4 12, 4 4 16। তো গুণিতক নিয়ে আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টও করতে পারে।